মোর অন রিডাইরেকশন এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব স্ট্যান্ডার্ড এরর এবং আউটপুট উভয়ের রিডাইরেকশন, রিডাইরেক্ট করা আউটপুট যুক্ত করা। এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে ব্যাশে শেল স্ক্রিপ্টিং সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। এখানে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং গনুহ বাশ সংস্করণ 42। অনুশীলনের জন্য গনুহ বাশ 4 বা তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়। আগের টিউটোরিয়ালে স্ট্যান্ডার্ড আউটপুট এবং স্ট্যান্ডার্ড এরর সম্পর্কে শিখেছি। উভয় স্ট্যান্ডার্ড এরর এবং স্ট্যান্ডার্ড আউটপুট একই ফাইল রিডাইরেক্ট করা যেতে পারে। এটি একাধিক উপায়ে করা যেতে পারে। আমরা এই টিউটোরিয়ালে রিডাইরেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পদ্ধতি আলোচনা করব। স্ট্যান্ডার্ড আউটপুট এবং স্ট্যান্ডার্ড এরর উভয় রিডাইরেক্ট করার পদ্ধতি হল এম্পারস্যান্ড চিহ্নের সাথে গ্রেটার দেন চিহ্নের ব্যবহার। সিনট্যাক্স হল কমান্ড স্পেস এম্পারস্যান্ড গ্রেটার দেন স্পেস ফাইল নেম। redirect.sh নামে একটি ফাইল খুলি। এই ফাইলে কিছু কোড লিখেছি। এটি হল shebang line। ls কমান্ড দুটি ডাইরেক্টরি ইউএসআর এবং ইউজারের বিষয়বস্তু তালিকাভুক্ত করে। ইউজারে ডাইরেক্টরি বিদ্যমান নয়, তাই ls কমান্ড একটি এরর দেবে। এম্পারস্যান্ডের পর গ্রেটার দেন চিহ্ন স্ট্যান্ডার্ড আউটপুট এবং স্ট্যান্ডার্ড এররকে out underscore file dot txt তে রিডাইরেক্ট করে। ফাইল সংরক্ষণ করুন। redirect.sh ফাইল রান করি। আপনার কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন। লিখুন চমোড স্পেস +x স্পেস redirect.sh। এন্টার টিপুন। লিখুন redirect.sh। এন্টার টিপুন। আমরা out underscore file dot txt খুলে আউটপুট দেখতে পারি। লিখুন cat স্পেস out underscore file dot txt। আমরা এরর এবং আউটপুট উভয় দেখতে পারি। ডাইরেক্টরি ইউজারের এরর এই ফাইলে রেকর্ড হয়েছে। এটি বলে যে কোনো ইউজার ডাইরেক্টরি পাওয়া যায়নি। ইউজার ডাইরেক্টরির বিষয়বস্তু প্রদর্শিত হয়েছে। ইউএসআর ডাইরেক্টরির বিষয়বস্তু আপনার সিস্টেমে ভিন্ন হতে পারে। এখন এই ফাইলটি মুছে ফেলি। এখন টার্মিনালে লিখুন rm স্পেস out underscore file dot txt। আরেকটি পদ্ধতি হল ফাইল নেমের পর 2 গ্রেটার দেন ampersand 1 ব্যবহার করা। সিনট্যাক্স হল কমান্ড স্পেস গ্রেটার দেন ফাইল নেম স্পেস 2 গ্রেটার দেন ampersand 1। এছাড়াও আমরা /dev/null ফাইলে রিডাইরেক্ট করতে পারি। এখন /dev/null ফাইল সম্পর্কে আরো কিছু শিখি। এটি বিশেষ ধরনের ফাইল। এটি একটি নাল ফাইল বা একটি জায়গা যেখানে যা কিছু লিখতে পারি। এটি আউটপুট এবং এরর ম্যাসেজ অন্তর্ভুক্ত করে। এটিকে বিট বাকেটও বলা হয়। এখন গেদিত এ কোডে ফিরে আসি। উভয় স্ট্যান্ডার্ড আউটপুট এবং এরর নাল ফাইলে রিডাইরেক্ট করি। আমি কোডের এই লাইন কপি করে এখানে নিচে পেস্ট করব। আমি উভয় আউটপুট এবং এরর ম্যাসেজ অগ্রাহ্য করতে পারি। আমি কপি করা কোডের এই অংশ বদলে দেবো। গ্রেটার দেন এর মানে ট্রাঙ্কেট বা লেখা। /dev/null হল নাল ফাইল। 2 গ্রেটার দেন ampersand 1 সংখ্যা 2 স্ট্যান্ডার্ড এররকে স্ট্যান্ডার্ড আউটপুটে রিডাইরেক্ট করবে, যা সংখ্যা 1 দ্বারা চিহ্নিত। এখন সেভ এ টিপে কোড সংরক্ষণ করুন। redirect.sh ফাইল রান করি। টার্মিনালে যান। আপ অ্যারো কী টিপে পূর্বের কমান্ড redirect.sh কল করি।
এবং enter টিপি আমরা output পেতে cat space out underscore file dot txt লিখতে পারি slide ফিরে আসি আমরা file standard output বা error capture বা যুক্ত করতে পারি output বা error ফাইলের শেষে যোগ করা হবে ফাইল বিদ্যমান না হলে এটি একটি নতুন ফাইল তৈরি করবে সিনট্যাক্স হল command স্পেস greater than স্পেস এরপর ফাইলের নাম এখন এটি একটি উদাহরণের দ্বারা বুঝি redirect sh ফাইল খুলি এখন এখানে লিখুন date স্পেস greater than স্পেস out underscore file dot txt date command output হিসাবে শুধুমাত্র সিস্টেমের তারিখ দেখাবে আমরা টার্মিনালে date লিখে এই কমান্ড যাচাই করতে পারি টার্মিনালে ফিরে আসি লিখুন date আপনি সিস্টেমের তারিখ অর্থাৎ বর্তমান তারিখ দেখতে পারেন date কমান্ডের আউটপুট out underscore file dot txt ফাইলে যুক্ত হবে আমরা এই ফাইল ls কমান্ডের আউটপুট এবং এরর ক্যাপচার করতে ব্যবহার করছি সেভ এ টিপুন টার্মিনালে ফিরে আসি এখন আপ অ্যারো কী টিপুন পূর্ববর্তী কমান্ড redirect.sh আবার কল করুন এবং enter টিপুন এখন out underscore file dot txt ফাইল খুলে আউটপুট যাচাই করি লিখুন cat space out underscore file dot txt লক্ষ্য করুন date কমান্ডের আউটপুট ফাইলের শেষে যুক্ত হয়েছে আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি সংক্ষেপে এখানে শিখেছি স্ট্যান্ডার্ড এরর এবং আউটপুট উভয় রিডাইরেক্ট করা আউটপুট যুক্ত করা এখন কিছু বিষয়বস্তুর সাথে x underscore file dot txt ফাইল তৈরি করুন একটি নতুন ফাইলে উভয় out underscore file dot txt এবং x underscore file dot txt ফাইলের বিষয়বস্তু রিডাইরেক্ট করুন এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য এই স্ক্রিপ্ট ফসি এবং স্পোকেন টিউটোরিয়াল দল তৈরি করেছে আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ